गुड मर्निंग। आज के 18 अक्टोबर और एखन घड़ीते बाजे सकाल 8:30। আমরা এখন আছি পন্ডিচেরির লা কোর্টিয়ার্ড হোটেলে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর যাব বিজয়ওয়াড়া, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। পন্ডিচেরিতে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ এখন করছি, যেটা করে মনে আনন্দ হচ্ছে। ডিজেল ভরাচ্ছি। রেটটা একবার দেখুন, 84.3 ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। আমি এই জন্য তামিলনাড়ুতে যতক্ষণ ছিলাম ফুল ট্যাঙ্ক তেল ভরাইনি, একটু একটু করে ভরিয়েছিলাম, কারণ এখানে ফুল ট্যাঙ্ক করার ইচ্ছা আছে, অনেক টাকা বেঁচে যাবে। তামিলনাড়ুতে তেলের দাম হচ্ছে 93+, আর এখানে হচ্ছে 84.3। ভাবুন কতটা সস্তা পার লিটার। আজকে পন্ডিচেরি থেকে বিজয়ওয়াড়ার আমাদের ডিস্টেন্স হচ্ছে 615 কিলোমিটার, আর গুগল ম্যাপস অনুযায়ী সময় লাগবে 10 ঘন্টার মতো। কিন্তু কয়েকদিন ধরে চেন্নাই এবং তার আশেপাশের এরিয়াতে ফ্লাডস হচ্ছে, ওই জন্য আজকে সকালে যখন আমি ম্যাপটা দেখলাম তখন আমাকে তিরুপতি ঘুরিয়ে 775 কিলোমিটার ডিস্টেন্সের একটা রাস্তা দেখালো, যেটা দিয়ে আমার সময় লাগবে প্রায় 16 ঘন্টা। তা আমার তো মাথায় হাত পড়ে গেল, 10 ঘন্টা থেকে 16 ঘন্টা, মানে আমি রাত্রে গিয়ে পৌঁছবো বিজয়ওয়াড়া। তো একটা ছোট্ট রিস্ক নিয়ে নিলাম। আগের যে রাস্তাটা ছিল 615 কিলোমিটার্সের, যেটা 10 ঘন্টা সময় লাগবে, সেটাই আমরা নিচ্ছি। দেখা যাক রাস্তা কীরকম থাকে। এবং ফ্লাডসটা হয়েছে চেন্নাইতে, তো আমরা অবশ্যই চেন্নাইতে ঢুকবো না, চেন্নাই বাইপাস করে বেরিয়ে যাব, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাছাড়াও আমি হোটেলে জিজ্ঞেস করলাম যে কোনো রাস্তায় প্রবলেম আছে কি না, বললো আপনি তো চেন্নাই ঢুকছেন না, ফ্লাডস তো হয়েছে চেন্নাইতে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়, আপনি চলে যান। আর এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে ইসিআর, তার মানে হচ্ছে ইস্ট কোস্ট রোড, যেটা দিয়ে আমরা এসেছিলাম। এর ডান দিকেই হচ্ছে সমুদ্র, খানিকটা গেলেই সমুদ্র, বে অফ বেঙ্গল। আমাদের হাইওয়ের পাশে এখন যে লেকটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ওদিউর লেক, বিশাল লেক। আর আমি দূর থেকে দেখছিলাম, রাস্তাটা নিচে নেমে গিয়ে এই লেকটা দেখতে পাচ্ছিলাম, আর আমি ভেবেছিলাম বোধহয় রাস্তার ওপর জল উঠে এসছে, আমি চমকে গেছিলাম। কিন্তু এটা একটা বিরাট বড় লেক, রাস্তার ধারে কি সুন্দর লেক দেখুন। আমরা এখন পালার নদী ক্রস করছি, বিশাল বড় নদী, ব্রিজটা খুব লম্বা, আর এখন ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। তবে রাস্তায় এখনো পর্যন্ত কোনো প্রবলেম আমরা ফেস করিনি, আশা করি পরেও করব না। রাস্তার ওপর গাছের কাভারটা দেখুন, পুরো মনে হচ্ছে এটা সবুজ টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু স্টিল ফটোগ্রাফিও দুর্দান্ত হবে। ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা মহাবালিপুরম চলে গেল, আর আমরা এই বাঁদিকে ঘুরে গেলাম টুয়ার্ডস চেন্নাই। কিন্তু আমরা চেন্নাই যাব না, আমরা চেন্নাই বাইপাস করে বেরিয়ে যাব। আর ওই যে ডান দিকের রাস্তাটা চলে গেল মহাবালিপুরমের দিকে, ওটাই ছিল ইসিআর। আমরা এখন ইসিআর ছেড়ে এই রাস্তাটায় ঢুকে পড়লাম। আমরা এখন যে হাইওয়েটা দিয়ে যাচ্ছি, যেটা মহাবালিপুরমের আগে আমরা ইসিআর ছেড়ে ধরলাম, সেটার নাম হচ্ছে ওএমআর রোড। আর এখান থেকে আর কিছু কিলোমিটার গেলেই তারপর আমরা ওএমআর বাইপাস কানেক্ট করব। আর এরকম সুন্দর রাস্তা দেখে দেখুন গুগলেরও ইচ্ছে করছে ছবি তুলতে। এই সামনে চলে গেল ওএমআর রোড, আর আমরা ডান দিকে ঘুরে গেলাম ওএমআর বাইপাস রোডে। আর রাস্তাটা দেখেই কিন্তু ভালো লাগছে, বিশাল চওড়া রাস্তা। 6 লেন হাইওয়েতে উঠলাম, মানে এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন। রাস্তাটা খালি দেখুন, কি অসাধারণ রাস্তা। আর তার উপরে মেঘ জমে রয়েছে, কি অদ্ভুত একটা ক্যানভাস তৈরি হয়েছে, খালি দেখুন। কেউ যদি ভালো ফটোগ্রাফি করেন কিংবা কেউ ভালো আঁকেন, আমার মতে এই যে সামনের দৃশ্যটা, এটা আইডিয়াল হবে। আমরা এখন যে জাংশনটা এসে পৌঁছালাম, এখান দিয়ে ডান দিকে চলে যাচ্ছি ইস্ট কোস্ট রোড, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে চেন্নাইয়ের মধ্যে। আমরা বাঁদিকে বেঁকে যাব চেন্নাই বাইপাস করে। এই আমরা ঢুকে গেলাম চেন্নাই বাইপাস রোডে। এই রাস্তাটা দিয়ে আর 2.5 কিলোমিটার যাওয়ার পর আমরা ডান দিকে হাইওয়ে কানেক্ট করব। আর এখন মনে পড়ছে, আমরা যখন নেল্লোর থেকে মহাবালিপুরম গেছিলাম, তখন এই রাস্তাটা দিয়েই আমরা উল্টো দিকে গিয়েছিলাম। খুব সুন্দর রাস্তা, খুব ওয়েল ডিজাইনড। তবে হ্যাঁ, এটা একটুখানি কনজেস্টেড এরিয়া দিয়ে মাঝে মাঝে পাস করছে, ওই জন্য একটু ভিড়ভাড়টা থাকছে। তাহলে খুব ভালো রাস্তা, খুব সুন্দর সাজানো গোছানো গাছ দিয়ে। এই যে সামনে ওপরে দেখা যাচ্ছে চেন্নাই বাইপাস। আমরা এই ব্রিজের নিচ দিয়ে ওপারে গিয়ে ডান দিকে নেব, তারপর এই হাইওয়ে কানেক্ট করব। ব্রিজের নিচ দিয়ে ক্রস করে আমরা এপারে চলে এলাম। এবার ডান দিকে ঘুরে এই উঠে যাচ্ছি চেন্নাই বাইপাস রোডে। আর এবার রাস্তাটা দেখুন, এতক্ষণ যে সরু রাস্তা দিয়ে আসছিলাম, একটু ডাইভারশন ছিল, কোথাও কোথাও গর্ত ছিল, সব দুঃখ ভুলে গেলাম এই রাস্তাটায় উঠে। কি রাস্তা জাস্ট দেখুন। এই রাস্তাটা আগে যখন এসছিলাম, মানে যখন আমরা মহাবালিপুরম গেছিলাম, তখনও এই রাস্তাটা দিয়ে এসছিলাম। চূড়ান্তভাবে ড্রাইভটা এনজয় করেছিলাম এই রাস্তার ওপর, আর এখনও সেম এক্সপিরিয়েন্স। আর এই রাস্তাটায় অনেকগুলো এন্ট্রি আর এক্সিট রয়েছে, মানে যার যার যেখানে নামার কথা সে এক্সিট করে যেতে পারবে, যার যেখান থেকে ঢোকার কথা সে সেখান থেকে এন্ট্রি নিতে পারবে। এটা একটা রিং রোড, বেসিক্যালি আউটার রিং রোড।
এখান দিয়ে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর আর তিরুপতি, আর আমরা চলে যাচ্ছি সোজা। আর আরেকটা কথা বলে রাখি, এই আউটার রিং রোডে কিন্তু প্রচুর টোল, মানে ছোট ছোট অ্যামাউন্টে টোল নেওয়া হচ্ছে। এর কনসেপ্টটা কিন্তু খুব ভালো। যার যেখান দিয়ে ওঠার কথা সে তো পুরোটা যাবে না, সে খানিকটা গিয়ে নেমে যাবে। ওই জন্য পুরো টোলটাকে ভেঙে ভেঙে ছোট ছোট অ্যামাউন্টের টোল বসিয়েছে। যে যেখান দিয়ে উঠবে যতখানি যাবে তার জন্য ততখানি টোল দেবে। খুব সুন্দর কনসেপ্ট। এরকমই একটা টোল প্লাজায় এখন এলাম। এই টোল প্লাজাটায় গাড়ির জন্য টোল হচ্ছে মাত্র 24 টাকা। ডান দিকের হাইওয়েটা চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে, সেটা থেকে আমরা এখন এক্সিট করে গেলাম। আর আমরা এখন ঢুকে গেলাম নেল্লোরের দিকে। যে রাস্তাটা নেল্লোর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, কলকাতা যাচ্ছে, সেই রাস্তাটার দিকে এক্সিট করে বেরিয়ে এলাম। আর এখান থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 1633 কিলোমিটার, যদিও আমরা ডাইরেক্ট কলকাতা যাচ্ছি না। আমরা আজকে থাকবো বিজয়ওয়াড়া, কালকে উড়িষ্যার বরকুলে, পরশুদিন আমরা পৌঁছবো কলকাতা। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাক্স সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখতে থাকুন। পন্ডিচেরি থেকে বিজয়ওয়াড়ার রুটের সমস্ত তথ্য আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব। তাছাড়াও আমাদের কীরকম অভিজ্ঞতা হলো সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা 3টে স্টেটের ওপর দিয়ে ড্রাইভ করছি। প্রথমে ছিলাম পন্ডিচেরি, যেটা একটা ইউনিয়ন টেরিটরি। তারপরে আমরা এখন তামিলনাড়ুতে আছি, আর এরপরে আমরা ঢুকে যাব অন্ধ্রপ্রদেশ। এক্ষুনি একটা চেকপোস্ট ক্রস করলাম আমরা, আর তারপরেই আমরা স্টেট বর্ডার ক্রস করে এলাম। মানে এখন তামিলনাড়ুর থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে আমরা এখন ড্রাইভ করছি টুয়ার্ডস বিজয়ওয়াড়া। এখন যত আমরা নর্থের দিকে যাচ্ছি তত কিন্তু ওয়েদার ভালো হচ্ছে। এতক্ষণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে একটু জোরেও পড়ছিল। এখন কিন্তু আর কোথাও কোনো বৃষ্টি নেই, পুরো নীল আকাশ দেখা যাচ্ছে ওপরে এবং রোদ বেরিয়ে গেছে। আর এখন বাইরে টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখন আমি ভাবছি, সকালবেলা যে রাস্তাটা আমাদের দেখাচ্ছিল তিরুপতি ঘুরিয়ে আমাদের বিজয়ওয়াড়া পাঠাচ্ছিল, 775 কিলোমিটারের রাস্তা, সেটায় গেলে আমাদের অলমোস্ট 16 ঘন্টা সময় লাগতো। ভাগ্যিস আমরা যাইনি। এই রাস্তায় দেখুন এতখানি এলাম, কোথাও কোনো প্রবলেম দেখলাম না। এবার আমরা হন্যে হয়ে খুঁজছি একটা ভালো জায়গা যেখানে আমরা লাঞ্চ করতে পারবো, কারণ আমাদের ব্রেকফাস্ট হয়নি আজকে। আমার আর অনিন্দিতার কিছুই খাওয়া হয়নি। আর গুগল টিনটিন যদিও মুড়ি চানাচুর খেয়ে নিয়েছে, সেটা অনিন্দিতা মেখে দিয়েছিল গাড়িতেই। ওরা মুড়ি চানাচুর খেয়ে ওদের ব্রেকফাস্টটা আপাতত করেছে। এবার একটা ভালো জায়গা খুঁজছি যেখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো। এখন বাজে 1:41 আর আমরা পৌঁছে গেছি হাইওয়ের ধারে হোটেল সম্পূর্ণ ভবন। এইখানে লাঞ্চটা করে নেব। খুব সুন্দর কার পার্কিং রয়েছে এখানে। আর এই হচ্ছে হোটেল, বেশ ভালো জায়গা বলে মনে হচ্ছে। এসি রয়েছে, ঠান্ডা ভেতরটা, বেশ আরাম লাগছে। এখানে কি সুন্দর পরিবেশন করেছে দেখুন। প্লেটের ওপর একটা কলা পাতা দিয়েছে, তার উপরে খাবারটা দেবে। এখানে লোকের ব্যবহার এত ভালো, কি বলবো। আমরা ইংরেজিতে কথা বলছি, ওনারা তেলুগুতে কথা বলছেন। কখনো কখনো আমরা বুঝতে পারছি, কখনো কখনো ওনারা বুঝতে পারছেন না, কিন্তু মুখে সবসময় হাসি, কোনো বিরক্তি নেই। অসাধারণ লাগছে। এই ব্যবহারটাই তো আসল মানুষের জন্য। আমরা আজকে লাঞ্চের জন্য নিলাম মাটন কারি আর রুটি আমি আর অনিন্দিতা খাবো। গুগল টিনটিনের জন্য ভাত নিয়েছি, সেটা এখনও এসে পৌঁছয়নি। দুর্দান্ত করেছে, রান্না খুব ভালো। আর আমরা বলেছিলাম ঝাল না দেওয়ার জন্য, একদমই ঝাল দেয়নি। মাটনের টেস্টটা কিন্তু অন্য ধরনের, খুব ভালো টেস্ট। এসে গেছে এবার গুগল আর টিনটিনের জন্য ডাল আর ভাত, তার সাথে ওরা মাটনও খাচ্ছে। অনিন্দিতা একটুখানি ডাল আমাকে টেস্ট করতে বললো, আমি রুটি দিয়ে খেলাম। অসাধারণ টেস্ট, অসাধারণ। আর এটা মনে হচ্ছে ছোলার ডাল, মুসুর ডাল নয়, কিন্তু দুর্দান্ত বানিয়েছে। আমরা আরও নিলাম গুগল আর টিনটিনের জন্য ক্যারামেল কাস্টার্ড। আরও নিলাম আমরা অরেঞ্জ জুস, দুটো নিয়েছি। দুর্দান্ত প্রেজেন্টেশন। এখন বাজে 2:40 আর আমাদের লাঞ্চ হয়ে গেল। এখানে আমাদের বিল হলো 1428 টাকা। খুবই ভালো লাঞ্চ হলো, মানে মন ভরে আমরা লাঞ্চটা করলাম। আজকে যেহেতু ব্রেকফাস্টটা হয়নি সকালে, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, এখন আমরা এবার রওনা হব আমাদের গন্তব্য বিজয়ওয়াড়ার দিকে। আর এই যে হোটেলটা, এটা পুরো ন্যাশনাল হাইওয়ের ঠিক পাশেই এই হোটেল সম্পূর্ণা ভবন। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বিজয়ওয়াড়া পৌঁছতে আমাদের আরও যেতে হবে 325 কিলোমিটার, আর সময় লাগবে 5 ঘন্টা 17 মিনিট।
আমরা এখন সোজা চলে যাচ্ছি, আর বাঁদিকে রাস্তাটা যেটা ঢুকে গেল সেটা দিয়ে চলে যাওয়া যাবে নেল্লোর সিটি। আসার সময় আমরা গোপালপুর উড়িষ্যার থেকে যখন এসেছিলাম এই নেল্লোরেই রাত্রিবাস করেছিলাম। আর আমাদের এই ট্রিপে একটা জিনিস আমরা খুব ভালোভাবে নোটিস করলাম, এখানে যে বাইক আরোহীরা আছেন তারা বোধহয় জানেনই না হেলমেট বলে জিনিসটা কি। খুব কম লোকে আছেন, খুবই কম লোক যারা হেলমেট ইউজ করেন, বাকি সকলে হেলমেট ছাড়া বাইকে চড়েন। আর এই হাইওয়ের ওপর এরমভাবে বাইক চালানো যে কত রিস্কি সেটা তো বোঝাই যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার যারা চালাচ্ছেন তারা বুঝতে পারছেন না। যখন এরকম সুন্দর রাস্তা হয় বিশেষ কিছু করার থাকে না, গিয়ার চেঞ্জের ব্যাপার নেই, জাস্ট আপনি অ্যাক্সিলারেটরে পা দিয়ে বসে থাকুন আর সামনে নজরটা রাখুন, তখন ভালো ভালো গান হয়ে ওঠে আপনার সঙ্গী। আর আমরা এখন সেটাই করছি। পুরোনো দিনের গান যেরকম কেয়ামত সে কেয়ামত তাক সিনেমার গান আমরা শুনছি, আপনাদের শোনাতে পারছি না কারণ কপিরাইটের ঝামেলা আছে, কিন্তু অসাধারণ লাগছে। আর এই রকম রাস্তা, এর সাথে যে কোনো সুদিং গান মন ভরিয়ে দেয়। আর এখনও আমরা আমাদের ট্রিপে 3780 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করুন এক মুহূর্তের জন্য আমাদের কেউ স্ট্রেস ফিল করিনি। এই রাস্তাটা একবার জাস্ট দেখুন, দুপাশে কীরকম সুন্দর গাছের সারি দেখুন। দুপাশে কিন্তু জঙ্গল নয়, এই গাছগুলোর পেছনে চাষের জমি আছে, কিন্তু হাইওয়ের দুপাশে এরকম লম্বা সারি দিয়ে গাছ রাস্তাটার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলেছে। আমি এতক্ষণ তামিলনাড়ুর রাস্তার ব্যাপারে বলছিলাম, তামিলনাড়ুর রাস্তাতে আমরা এক্সটেন্সিভলি ড্রাইভ করেছি, কিন্তু অন্ধ্রপ্রদেশের রাস্তাও কিন্তু অসাধারণ লেভেলের। স্পেশালি এই NH16 যেটার ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি, অন্ধ্রপ্রদেশের পার্টটা কিন্তু খুব ভালো, ওয়েল মেনটেন্ড এবং ওয়েল কনস্ট্রাক্টেড, অসাধারণ রাস্তা। যেরকম বলছিলাম তামিলনাড়ুতে ভীষণ ডিসিপ্লিন ট্রাফিক, অন্ধ্রপ্রদেশেও কিন্তু সেরকমই, কেউ র্যাশ ড্রাইভিং করছে না। বাইকগুলো স্কুটারগুলো সব লেফট লেন দিয়ে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, ভীষণ ভালো। শুধু একটাই প্রবলেম যেটা আগে বলেছিলাম, এখানে বাইকার্সরা খুব কম হেলমেট পরেন। আমরা এখন যে টোল প্লাজাটায় ঢুকছি সেটার ওপরটা নোটিস করুন, ওপরে একটা কি সুন্দর হোটেল বানিয়ে দিয়েছে দেখুন। হোটেল মানে থাকার হোটেল নয়, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া করার জায়গা। কি সুন্দর কনসেপ্ট, ওপর থেকে আপনি বসে খাওয়া দাওয়া করবেন আর নিচে গাড়ি যাচ্ছে, এটা দেখতে পাবেন। মানে কতভাবে রেভিনিউ জেনারেট করার আইডিয়া এদের মাথায় এসছে সেটা একটা সত্যি প্রশংসার বিষয়। এমনিতে টোল প্লাজার ছাদগুলো যেখানে হয় সেখানে আনইউটিলাইজড, সেই জায়গাটা কোনো ইউটিলাইজেশন নেই, কিন্তু এরা কি সুন্দরভাবে ওখানে একটা রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে, সাইডে কার পার্কিংয়েরও জায়গা আছে। কেউ যদি চায় ওখানে গিয়ে টোল প্লাজার ওপরে বসে খেতে পারে এবং নিচে গাড়ি আসবে যাবে এগুলো দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারে। কি সুন্দর একটা কনসেপ্ট, এটা আমি এখানে প্রথমবার দেখলাম। বাঁদিকে যে রাস্তাটা চলে গেল সেটা অঙ্গোল বলে একটা জায়গার, ONGOLE, অঙ্গোলে বা অঙ্গোল। উচ্চারণটা আমি ঠিক জানি না, আপনারা যদি কেউ জানেন প্লিজ আমাকে একটু বলে দেবেন কমেন্টে। আর এখান থেকে গুন্টুর হচ্ছে 108 কিলোমিটার। আমরা গুন্টুর ক্রস করে বিজয়ওয়াড়া পৌঁছবো। আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, সব এই অঙ্গোল শহরের মধ্যে। আমরা অঙ্গোল শহর বাইপাস করে চলে যাচ্ছি। এখান থেকে বিজয়ওয়াড়া আর 145 কিলোমিটার। আর এখন ঘড়িতে সময় হয়েছে 5:23। আজকে পন্ডিচেরি থেকে বিজয়ওয়াড়া অবধি আসতে আমাদের টোটাল টোল দিতে হলো 707 টাকা। দেখুন এই জায়গাটা হচ্ছে হাইওয়ের একটা পার্ট যেটা রানওয়েতে কনভার্ট করে দেওয়া যাবে। এর মধ্যখানে যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু টেম্পোরারি, ওগুলোকে সরিয়ে দিলে এই জায়গাটা একটা রানওয়ে হিসেবে ইউজ করা যাবে, এখানে প্লেন নামতে পারবে। এবং হাইওয়ের ওপর মার্কিং করা রয়েছে যেরকম রানওয়েতে থাকে। আগের দিন এখান দিয়ে যখন আমরা গেছিলাম আমি কোনো ছবি তুলতে পারিনি, কারণ রাত্রেবেলা আমরা পাস করেছিলাম। আজকে আপনাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম। আমরা এখন বিজয়ওয়াড়াতে ঢুকছি। আমাদের হোটেলের থেকে এখন 6 কিলোমিটার দূরে আছি আমরা। এখন আমরা কৃষ্ণা নদীর ওপর যে ব্রিজটা আছে সেটা ক্রস করছি। বিজয়ওয়াড়া শহরের মধ্যে আমরা যাচ্ছি, চারিদিকে ঝলমল করছে লাইট। আর এখান দিয়ে আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের হোটেলের দিকে। এখন বাজে 7:45 আর আমরা পৌঁছে গেছি বিজয়ওয়াড়াতে আমাদের হোটেলে। আজকে আমরা বুক করেছি ফ্যাব হোটেলসের RR গ্র্যান্ড। এটা হচ্ছে এখানকার পার্কিং।
ফ্যাব হোটেলস আর গ্র্যান্ডে আমরা চলে এসেছি আমাদের রুমে। আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে 205। আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন দরজা। এখান দিয়ে ঢুকেই ডান দিকে এরকম একটা খাট, তার দুপাশে সাইড টেবিল, ওপরে পাখা আর এসি, লাইট রয়েছে এই রকম ডেকর। এপাশেও লাইট রয়েছে, ওইদিকেও জানলা, এদিকেও জানলা। এখানে টিভি সেট আর এখানে একটা ওয়ার্কিং ডেস্ক মতো, নিচে ডাস্টবিন, এখানে একটা চেয়ার দিয়েছে আর এখানে একটা ওয়ার্ডরোব, এখানে একটা আয়না। আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ওই পাশে স্নানের জায়গা, কমোড, এখানে বেসিন, ওপরে আয়না, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আর এই রুমটা আমাদের পড়েছে 2515, 2515 টাকা। এই হোটেলটার ব্যাপারে একটা কথা বলতে চাই, এখানে মোস্ট প্রবাবলি এদের কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই। রুমের মধ্যে একটা মেনু কার্ড রাখা রয়েছে আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টের, সেখান থেকে অর্ডার করলে ওরা রুমে ডেলিভারি করে দেবে, কিন্তু খাওয়ার মোটামুটি খুব একটা ভালো নয় আর দামটা অন দ্য হায়ার সাইড। আজকের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বিজয়ওয়াড়া থেকে আমাদের বাড়ি ফেরার গল্প। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।